হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সকালটা শুরু করেছি এই যে 1 কাপ কপার বোতলের জল দিয়ে, খালি পেটে এটা আমরা খাচ্ছি। এদিকে হাজবেন্ড বানাচ্ছে চা। দেখেছো কতটা ধৈর্য নিয়ে, কতটা যত্ন সহকারে, কতটা প্রফেশনালি চাটা করে। এই কারণে আমি আর চা কফির দিকে আসি না। যাই হোক, আমার অবস্থা এই দেখো। সকাল সকাল একদম কেচে ধুয়ে শ্যাম্পু করে স্নান করে পুজো করে একদম পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। এদিকে ওদের বাবা মেয়ের এই যে শুরু হয়েছে ঝগড়া, সোয়েটারে হাত গুটিয়ে যাচ্ছে এই নিয়ে। যতক্ষণ এরা দুটো এক জায়গায় থাকে এরকম চলতেই থাকে। আর হ্যাঁ, কারা কারা এখন লাইক সাবস্ক্রাইব করোনি ঝটপট করে দাও। যাই হোক, এবার খাবো আমলকির জুস। দুটো আমলকি হাজব্যান্ড গ্রেট করে দিয়েছে। এবার এটাকে আমি জুস বানিয়ে নেব। আসলে আজকে না ডিটক্স ওয়াটারটা বানানো হয়নি, মানে কি কালকে রাত্রে বানানো হয়নি। সেটা ভাবলাম ঠিক আছে, চলো একটু আমলকির জুসটাই খাই। এই হচ্ছে ব্যাপার। দিনটা তো হেলদি হেলদি শুরু করি, শেষে গিয়ে আনহেলদিতে গিয়েই ঠেকে। যতটা হেলদি খাওয়া যায় আর কি খালি পেটে। তো এখানে আমলকির জুসটা বার করে নিচ্ছি, আমি এভাবেই করি। এর থেকে ইজি কোনো উপায় তোমাদের জানা থাকলে আমাকে জানিও। তো বেশ কিছুটা জুস হয়েছিল, তার মধ্যে জল মিশিয়ে 3জন খেয়ে নিয়েছি। খাওয়ার পরে লেগে গেছে তাড়াহুড়ো তাড়াহুড়ো, কারণ হাজবেন্ড আরও যাবে। ওই তো কফিটা খাচ্ছি, ওরাও নিচে বসে খাচ্ছে আর কি। আর আমি খেতে খেতে এদিকে বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। আর কালকে যেহেতু একাদশী, তো আজকে ওই জন্য ব্রেকফাস্টে হবে একদম পিওর ভেজ। তো সেই কারণেই আজকে করব চিড়ের পোলাও। সমস্ত সবজি ওখানে ভাজতে দিয়ে দিয়েছি। আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম ওগুলো ভাজা হচ্ছে। এদিকে চিড়েটাও ধুয়ে রেখেছি, আর বাদামটা পরে দেবো, রেখে দিয়েছি। দাঁড়াও, এগুলো আগে খুব ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে এগুলো এক এক করে সব অ্যাড করবো। আর তো জানোই চিড়ের পোলাও কীরকম করে করতে হয়, এটা তো আর অজানা কিছু নয়। এইবার মেয়ে ধরেছে ওর বাবাকে যে তাহলে যখন একটু সময় আছে তুমি একটু আমার সঙ্গে খেলো। সেই জন্য এরা আবার এই বল বল খেলা শুরু করেছে। আর ওর বাবা ওকে শেখাচ্ছে কীভাবে নড়ে চড়ে একটু আর কি ক্যাচটা ধরা যায় ঠিকঠাক করে আর কি। তো সেই মতোই ও ধরছে, আর যখন দেখছে ও ধরতে পারছে ভীষণ খুশি হচ্ছে আর এত চিৎকার করছে। যাই হোক, এদিকে আমাদের চিড়ের পোলাও রেডি। নামানোর আগে ওই তো চিনি, একটু লেবুর রস, আর দিয়েছিলাম একটু বেশি করে ঘি। ঘি দিলে না বেশ ভালোই লাগে খেতে। এবার তাড়াতাড়ি করে দাঁড়াও, হাজব্যান্ডেরটা আগে বেড়ে দিই, ও খেয়ে বেরোবে। আসলে একটু লেটই হয়ে গেছে। মেন সমস্যা হচ্ছে আমাদের ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছিলো। আর মোটামুটি আধ ঘন্টা আগে যদি উঠতে পারতাম তাহলে এতটা তাড়াহুড়ো লাগতো না। ঠিক আছে, চলো কি করা যাবে, ঠান্ডাটাও তো পড়েছে সেই রকম না। তো সেই কারণেই আর কি এত অসুবিধে হচ্ছে। গরমকাল হলে আবার এই অসুবিধেগুলো হয় না, সময়ের অনেক আগেই ঘুম ভেঙে যায়। তো যাই হোক, গরম গরম বেড়ে দিয়েছি। ও এখন খেয়ে নিয়ে চলে যাবে আড়তে, তারপরে আমরা খাবো। আমরা খাওয়া দাওয়া করে বাইরে এসেছি। কয়েকটা জামা কাপড় ছিল মেলার, সেগুলো মেলে দিলাম। মনে হয় না আজকে শুকাবে, 3 দিন তো লাগবেই। এই বিশেষ করে ব্ল্যাঙ্কেট প্যান্টটা শোকাতে। চারপাশের অবস্থা এরকম, বীভৎস ঠান্ডা, উত্তরের হাওয়া। আর লাস্ট 5-6 দিন থেকে রোদের দেখা নেই। এই হচ্ছে সিচুয়েশান। এই টাইমে মানে ওই এখন প্রায় 11:30 মতো বাজে। এই সময়টাতে আমাদের এই রাস্তাটার সামনে দিয়ে কত টোটো, বাইক, লোকজন মানে কী বলবো, একদম হইচই হতে থাকে। আর দেখো রাস্তাঘাট একদম ফাঁকা। এদিকে রাস্তা দিকে তো তাকানোই যাচ্ছে না, একদম হচ্ছে খা খা করছে। নিতান্তই যাদের মানে খুব প্রয়োজন তারাই বেরোচ্ছে বাড়ির বাইরে। তো এত কিছুর মধ্যে একটা ভালো ব্যাপার আছে জানো। কী ব্যাপার চলো দেখাচ্ছি তোমাদেরকে। গত একাদশীর দিন আর কি, এটা তো পুদিনা গাছ, বুঝতেই পারছো ঠান্ডাতে এও জুবুথুবু হয়ে গেছে। এই যে এইটা তোমাদেরকে দেখাবো ভাবছিলাম। গত একাদশীর দিন মানে গত যে সফলা একাদশী গেছে, সেই দিন আমি কিছু ওই গোটা ধনে আর কি ছড়িয়ে দিয়েছিলাম। মাঝে মধ্যে করে জল দিতাম। ধনেটা আগের দিন রাত্রেবেলায় কাপে ভিজিয়ে রেখেছিলাম। তো আবার কালকে একাদশী, আর দেখো কি সুন্দর ধনের গাছ বেরিয়েছে। আমি তো ভেবেছিলাম হয়তো হবেও না, মাটিটাকেও ঠিকঠাক উর্বর করা হয়নি, ঠিকঠাক জলও দিতে পারতাম না। মাঝখানে তো নেপাল চলে গেছিলাম, ভেবেছিলাম হয়তো কিছু হবে না। তো 2-3 দিন পরে এভাবে বেরিয়ে এসে এগুলোকে দেখে মনটা না একদম ভালো হয়ে গেল। চলো এবার ভেতরে যাই, হাতে কিছুক্ষণ সময় আছে, একটু ভাবছি লাইভে বসবো। লাইভ টাইপ কমপ্লিট করেছি, ওই মোটামুটি 45 মিনিট মতো লাইভ করেছি। আজকে লাইভটা খুব ভালো হয়েছে। যাই হোক,
তারপরে রান্নাবান্নার কাজ অনেকটা এগিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে ফোনে না চার্জ ছিল না, তাই ফোনটা চার্জে বসিয়ে আমি এদিকে করেছি। যা ঠান্ডা, মানে এর মধ্যে আমি চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি পারি রান্নাঘর থেকে বেরোনোর। সেই জন্য ওদিকে ভাত আর মেথির শাক করে নিয়েছি। মেথির শাকটাতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর বেগুন দিয়েছিলাম। স্যালাড কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আলু, বেগুন, মূলো, টমেটো, শিম সব কিছু দিয়ে ওই হালকা জিরে আদা সর্ষে বাটা দিয়ে একটা পাতলা ঝোল মতো করব। এর মধ্যে আর একটা উপকরণ খুব ভালো যায়, যেটা হচ্ছে বড়ি। আমি না ভেবেছিলাম আমার কাছে হয়তো বড়িটা আছে, কিন্তু এখনই দেখলাম যে না, বড়িটা নেই। যাই হোক, এমনি ঝোল করলেও ভালো লাগবে। এই খাবারগুলো না আমি খুব একটা ভালোবাসি না, তবে হাজব্যান্ড এগুলো ভীষণ পছন্দ করে। আলুর মানে মূলো বেগুনের ঝোল আর কি, এই টাইপের। এদিকে ও খেলা করছিল, খেলা করতে করতে কিছু একটা লিখেছে, সেটাই আমাকে দেখাতে এসেছিলো যে দেখো তো এগুলো ঠিকঠাক হয়েছে কি না। হ্যাঁ, ঠিকঠাক হয়েছে। আর বাসন না আমি মাজিনি, সত্যি কথা বলতে। আমাদের এই ট্যাঙ্কের জলটা তো ধরো রিজার্ভে থাকে, তো পৌরসভার জলটা এত ঠান্ডা হয়ে থাকে। তো এই 2-3 দিন থেকে আমি আর না কাজ করার সাথে সাথে বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করতে পারছি না। বাসনগুলো এক জায়গায় জমা করে রেখেছি, রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কিছু মেজে এই যে পুরো রান্নাঘর একদম টিপটপ ঝিকঝাক হয়ে গেছে। মানে হাজব্যান্ড তো এখনও আসেনি, আর রান্নাঘরটা এরকম হয়ে থাকলে না কী যে শান্তি লাগে, কি বলবো তোমাদেরকে। চলো তোমাদেরকে একটু ওই তরকারিটা দেখাই কেমন হয়েছে। এই দেখো এরকম হয়েছে। আমি তো ভেবেছিলাম খেতে কেমন বা হবে, কিন্তু সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল খেতে। হ্যাঁ, স্বাদটা আরও বেড়ে যেত, দ্বিগুণ হয়ে যেত যেটা দিলে। সেটা হচ্ছে ওই কলাইয়ের ডালের বড়ি বা বিউলির ডালের বড়ি, যেটা আর কি করে। তো তারপরে তো এই যে ঘরে এখানে এসে বসেছি, মা মেয়ে। এখন হাজব্যান্ডে আসতে একটু দেরি হবে, যেহেতু দেরি করেই গেছে আড়তে। আর বললো যে মোটামুটি তাড়াতাড়ি চলে আসবে আজকে। আমি না সত্যি কথা বলতে ঘুম থেকে কখন উঠেছি জানো? তখন প্রায় 9:45 বাজে। ওই সময় ঘুম থেকে উঠেছি, সেই জন্য আজকে কারোর চোখেই সেরকম ঘুম নেই। ও এখানে খেলা করছে, আমি বসেছিলাম, ও স্কেচ পেন দিয়ে ঘর বানাচ্ছিল। তারপরে এই দেখো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। এটা হচ্ছে ওই মেয়ে তো নতুন ক্লাসে উঠে গেছে, মানে ওই বছর ক্লাস 1-এ উঠলো। তো ওর স্কুল থেকে নতুন বই খাতা সব দিয়ে দিয়েছে। এবার ওর কী ফিলিংস হচ্ছে জানি না। আমার তো মানে কি বলবো, ওর থেকে মনে হচ্ছে আমারই বেশি আনন্দ হচ্ছে। মায়ের থেকে মানে আর কি, মেয়ের থেকে মায়েরই বেশি আনন্দ মনে হচ্ছে, যেন আমিই নতুন ক্লাসে উঠেছি। আর এই নতুন বই খাতা এখন আপাতত 3টে বই দিয়েছে। এটা হচ্ছে বাংলা বই আর ইংরেজি বই, অঙ্ক বই, এই বই 3টে দিয়েছে। 2টো বই এখনও দেওয়া বাকি, একটা ওই জেনারেল নলেজ আর একটা কী বই বেশ বললো। তো ওই বই 2টো বাকি, ওটা যখন ক্লাস শুরু হবে 5 তারিখ থেকে তখন দিয়ে দিবে। এই হচ্ছে অঙ্ক বই, খুব সহজ এবছরের সিলেবাসটা দেখলাম। আর এই হচ্ছে এতগুলো খাতা, টোটাল 9টা খাতা আছে এখানে। এই হচ্ছে ব্যাপার। আর এই নতুন বইয়ের ঘ্রাণ কী যে ভালো লাগে। আচ্ছা তোমরা শোকো এরকম নতুন বই পেলে? আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই সুখী, আমাদের না খুব ভালো লাগে, প্রচণ্ড ভালোবাসি আমরা এই নতুন বইয়ের যে গন্ধটা থাকে। তো যাই হোক, চলো এগুলো রেখে দিই, এগুলোতে আবার কভার করতে হবে। তো তারপরে হাজব্যান্ড এসেছিলো, খাওয়া দাওয়া করে বাজে এখন ওই সন্ধে 6টা। আমরা বেরিয়েছি। এই যে এটাকে দেখেছো, হাওয়া লাগছে বলে আমাদের দিকে ঘুরে দাঁড়িয়েছে। মানে ওর বাবাই বললো আর কি দাঁড়াতে, না না প্রচণ্ড হাওয়া লাগে। এটারই একটা ব্যবস্থা করতে যাব আজকে। সেটা হলো, অনেক দিন থেকেই আমরা চিন্তা ভাবনা করছিলাম একটা ওর হেলমেটের দরকার। প্রথম দিকে ও পড়তে চাইতো না, তার কারণ ওই হেলমেট ব্যাপারটাকে ও খুব ভয় পেত। মাথাতে ঢোকানোর পর তো ভেতরটা একদম চেপে চুপে টাইট হয়ে থাকে, ভয় পেত। তবে ইদানিং এটার খুব প্রয়োজন হয়ে পড়েছে। ধরো আমরাও বেরোই, তারপরে ওকে বেশিরভাগ সময় ওর বাবা দিয়ে আসা নিয়ে আসা করে। আর এবছর থেকে তো ওর 10:30 থেকে স্কুল হয়েছে। ওই টাইমটা না প্রচণ্ড ট্রাফিক থাকে, প্রচণ্ড রাস্তাঘাট ঘিঞ্জি হয়ে থাকে। তো আমরা কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না। তো সেই জন্যই ভাবলাম যে ওর হেলমেটটা এবার নিয়েই নিই। আমি বললাম যে তাহলে আজকে তো আমরা ঘুমাবো না কেউ, চলো তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি বাড়িও চলে আসবো। কারণ ঠান্ডাটা তো প্রচুর, যত রাত বাড়বে ঠান্ডাটা বাড়বে। এখানে ফার্স্টে এই হেলমেটটা দেখলাম, তবে আমার একদম ইচ্ছে ছিল না যে পিঙ্ক কালারটা নেব। পিঙ্ক কালারটা না কম বেশি সব বাচ্চাকে দেখি পরে। তো আমি ভেবেছিলাম একটু অন্যরকম কোনো কালার নেব। আর এই যে হেলমেটটা দেখছো, এরকমই সেম একটা হেলমেট হাজব্যান্ডের জন্য আমরা 2-3 দিন আগেই নিয়েছি। এই যে এই হেলমেটটা আমার খুব পছন্দ হয়েছে। হেলমেটটা একটু বড়ও আছে, মানে ও যেহেতু চশমা পরে না, তো চশমার হ্যান্ডেলগুলো যাতে ঠিকঠাকভাবে সবসময় খোলা পড়া করতে পারে, সেই দিকটাও দেখতে হবে। তো সেই দিক থেকে এটা একদম পারফেক্ট হয়েছে। তো এটা ওরও খুব পছন্দ হয়েছে। তো আমরা এইটাই নিয়ে নিয়েছি হেলমেট। তো এই হচ্ছে ব্যাপার। আর
ওর হেলমেট কিনতে এসে আমি ফেসে গেছি। আমার তো একটা হেলমেট বহুদিন আগে একটা ছিল, যেটা কৃষ্ণনগরে থেকে গেছে। তো আমার না সত্যি কথা বলতে এই হেলমেট জিনিসটা একদম ভালো লাগে না, আমার খুব কষ্ট হয়। আর আমি যখন বাইরে বেরোই বেশিরভাগ সময়ই তোমরা খেয়াল করে দেখবে আমি কিন্তু চুল ছেড়ে বা চুল বিনুনি করে খুব কম বেরোই। শীতকালটায় যদিও বা বেরোই, গরমে তো কোনো প্রশ্নই ওঠে না। আমি মুড়িয়ে উঁচু করে ক্লিপ দিয়ে চুল বাঁধতে ভালোবাসি। আর এই হেলমেট পরলে যেটা করা যায় না, কি যে বিরক্ত লাগছিল, আমি তো ভাবলাম যে আমিই ফেসে গেছি আজকে। আর এই যে দেখো কার্নিভালের রাস্তা দিয়ে এই দাদাটা যাচ্ছিল, হয়তো কার্নিভালের ভেতরেই ঢুকবে, এই লাইটিং বেলুনগুলো নিয়ে কি ভালো লাগছিল দেখতে। তো এগুলোর দাম কত জানো? 100 টাকা করে। ওই জন্য ওটা দূর থেকে দেখে নমস্কার করে রেখে দিলাম। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, তবে সেরকম আর কোনো কাজ নেই, তো বাড়িই ফিরবো বোধ হয়। হাজব্যান্ডকে বললাম, তো বললো চলো দেখি কোথায় যাওয়া যায়। তো এসে দাঁড়িয়েছি এখানে এই মকদমপুর রোডটায়। দেখেছো এই রোডটাও কত ফাঁকা ফাঁকা হয়ে আছে এই সময়টা। এই জায়গাটা যেহেতু এর উল্টো দিকেই তোমার সমস্ত বড় বড় নার্সিংহোম, তবুও এইটা ফাঁকা, তার কারণ ওই একটাই ঠান্ডা। যাই হোক, চা খেয়ে নিয়েছি, এবার যাব বাড়ি। আর বাইরে থাকা যাচ্ছে না, এই শাহাপুর ব্রিজও একদম ফাঁকা। এখন কটা বাজে? ওই ম্যাক্সিমাম 7:10-15 হবে। তো বাড়ির রাস্তা ধরেছি। আর কার্নিভালের জন্য তো পুরো শাহাপুর ব্রিজটাকে এরকম লাইটিং দিয়ে সাজিয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল সামনাসামনি। বাড়ি এসে এই দেখো কি বানাতে বসেছি। এই শীতকালের তো মানে কি বলবো, এসব ভাজাভুজি না হলে না সন্ধেবেলাটা আমার মানে মনটা ভরেই না। তো এখন বানাবো একটু বাঁধাকপির পাকোড়া। পাকোড়ার যে মানে সবজিগুলো সেগুলো আমি কেটে রেখেই গেছিলাম, মানে দুপুরে যখন রান্না করেছিলাম তখনই কেটেছিলাম। এর মধ্যে আছে বাঁধাকপি, গাজর, বিনস, দিয়েছি চালের গুঁড়ো, একটু জোয়ান, একটু হিং, লবণ, হলুদ, ব্যাস। কড়াইয়ে তেল দিয়ে ভাজতে শুরু করেছি। আর এইটা এই যে মাঝখানে এসে একটু বদমাইশি করে চলে গেল। ওটা করার পরও নিজেও বলছিল যে আমি কি একটু বদমাইশি না করলে হয়, জানো, এই কথাটা বলেও চলে গেল। যাই হোক, এখানে আমি একটা একটা করে এখন এই বাঁধাকপিগুলো দেবো। আজকে না বেসন দিইনি, বেসন দিলেই দেখি ভেতরটা নরম হয়ে থাকে, আর শুধু চালের গুঁড়ো দিয়ে করলে বেশ মচমচে থাকে। আর তোমার মানে ঠান্ডা হয়ে গেলেও আর কি ক্রিস্পিনেসটা থেকে যায়। আর আমি তো একটু কিপটে তেলের বিষয়ে জানোই, কারণ তোমরা তো জানো আমরা কত এটা ওটা খাই, এত তেল খেলে না আর মানে খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমাদের গরম গরম বাঁধাকপির পাকোড়াও রেডি। তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।